মানে হিন্দু ধর্মাবলম্বীদের আঘাত করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা অপরাধ। এটা যদি মুসলমানদের ক্ষেত্রেও বলেন, যে কোনো ধরনের বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে যেই করুক না কেন, সেটা যে ধর্ম বর্ণ বা যেই লোক হোক না কেন, তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রায় ৩১,০০০ এরও বেশি পূজা মণ্ডপে একযোগে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রংপুর ডিভিশনে প্রায় ৪,৬৭০টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও আমাদের লালমনিরহাটে প্রায় ৪61টি পূজা মণ্ডপ রয়েছে। তো এই পূজা মণ্ডপে একযোগে যখন পূজা অনুষ্ঠিত হবে, তখন আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব চলে আসে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা গত ২০ সেপ্টেম্বর থেকে বিশেষ করে র‍্যাব ১৩ এর সকল ধরনের টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি আমরা জোরদার করেছি। এছাড়াও আগামী ২৮ তারিখ থেকে যে ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে, তখন থেকে আমাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক্সট্রা টহল, অতিরিক্ত জনবল এবং আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব যে যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট হয়। এই দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপশক্তি বা বাঙালি যে কোনো ধরনের মানুষের নাশকতা, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আমি আশা করব যে আমার বাংলাদেশের সকল মানুষ সচেষ্ট থাকবেন। সাথে আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা রয়েছেন, সবাই সচেষ্ট রয়েছেন। এছাড়াও পাশাপাশি যারা পূজার সাথে রিলেটেড রয়েছেন, যারা পূজা কমিটির লোক এবং অন্যান্য ভলান্টিয়ার অর্গানাইজেশন রয়েছেন, তাদেরকেও আমরা অনুরোধ জানাবো যেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সচেষ্ট ভূমিকা পালন করেন এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং যে কোনো ধরনের নাশকতা বা অন্যান্য ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এটাকে বাঁচিয়ে অনুষ্ঠানটা শেষ করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনো দেখেন, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বাত্মক আছি। আমরা প্রথমে ভেরিফাই করবো আদৌ যে তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটা কতটা সত্য, আদৌ সত্য কিনা। সত্য হলে যদি কোনো ধরনের তথ্য সত্য হয়, আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নেব যে কারা এই ধরনের অপকর্ম চালাচ্ছে। আর যদি ভুল হয় বা প্রোপাগান্ডা হয় এবং সেটা খুঁজে বের করে যে কারা আসলে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে, তো এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার ভাই এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো যে আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না। অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে, অথবা সেটা লোকাল জনগণের মাধ্যমে অথবা পূজা উদযাপন কমিটির মাধ্যমে আপনারা কনফার্ম করে তারপর কথাটা বিশ্বাস করবেন যে আদৌ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা। আমাদের যে টহল টিম আছে, সবসময় তারা আমাদের পূজা মণ্ডপ যেগুলো আছে ফিজিক্যালি ভিজিট করছেন, সেখানে পূজা মণ্ডপে যারা কমিটি রয়েছেন তাদের সাথে দেখা করছেন। আর আপনি যেটা বললেন যে এইটা সবসময় হয় যে দেখা যায় কোনো পূজা মণ্ডপে, পূজা মন্দিরের আপনার প্রতিমা ভাঙচুর হচ্ছে, তো এই ধরনের এটা তো মানে হিন্দু ধর্মাবলম্বীদের আঘাত করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা অপরাধ। এটা যদি মুসলমানদের ক্ষেত্রেও বলেন, যে কোনো ধরনের বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে যেই করুক না কেন, সেটা যে ধর্ম বর্ণ বা যেই লোক হোক না কেন, তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। এতদিন শুনছি চাঁদে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। এই আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই